নমস্কার বন্ধুরা। আজকে 2025 আইপিএল এর 65তম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটা নিয়ে আলোচনা তো করবই, কিন্তু তার আগে আর যে ক্রিকেটের খবরগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম যেটা খবর সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস ইংল্যান্ডের টেস্ট। আমি তো বলেই দিয়েছিলাম যদি ইংল্যান্ড প্রথমে ব্যাটে 600-700 রান করবে, তো সেই দিকেই যাচ্ছে। কালকে 500 রানের একটা মাইলস্টোন হতে পারতো যদি 2 ওভার খেলা হতো। তো 498 3 উইকেটে হয়ে গেছে একদিনে 498 রান, এটা বিশাল ব্যাপার। তো সেটা হয়নি, 2 ওভার হয়নি বলে। তো আজকে সেখান থেকে রিজিউম করবে খেলা, এবং যদি আর 300 রান করে তাহলে 800 রান হয়ে যাবে, ভাবতে পারেন। 302 রান করলে ইংল্যান্ড, তাহলে হয়ে যাবে 800 রান। এবং ইংল্যান্ড যদি আজকেই 500 রানের কাছাকাছি করে তাহলে 1000 রানের একটা মাইলস্টোন হয়ে যেতে পারে জিম্বাবুয়ের এগেনস্টে। তো সেটাই দেখার যে ইংল্যান্ড 1000 রান করে কিনা। 1000 রান তো আমরা দেখিনি টেস্টে। একবার শ্রীলঙ্কা 900 করেছিল, কত বেশ ইন্ডিয়ার এগেনস্টে। তো 1000 রান হয় কি হয় না, যদিও ইংল্যান্ডের টেস্ট হারার কোনো ভয় নেই, তবু নটিংহামের ওয়েদার, কখন বৃষ্টি এসে যায় টেস্টটা ড্র না হয়ে যায়, সেরকম একটা চিন্তা থাকবে। তবে আজকে সারাদিন ইংল্যান্ড নিশ্চিন্তে ব্যাট করতে পারে, কারণ জিম্বাবুয়েকে দুবার আউট করার জন্য 1 বা 1.5 দিন যথেষ্ট, আমার তো ধারণা তাই। এটা গেল প্রথম খেলার কথা। সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ফলে যেটা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের যা রেট ছিল সেটা থেকে বেড়ে গেছে। কিন্তু আজকে আশা করছি আশা করছি ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করবে, এবং ওয়েস্ট ইন্ডিজ যদি প্রথমে ব্যাট করে তাহলে বেশ ভালো হয়, খেলাটা একটু জমবে। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতেই পারেনি, 176-এ অল আউট হয়ে গেছে। তো সেইরকম একটা পরিস্থিতিতে যদি ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট পায় বা ব্যাট করে, তাহলে খেলাটায় একটু জান আসতে পারে। ওয়েস্ট ইন্ডিজ যদি আজকে 300 রান করে, ভালো জাস্টিন কেসি কার্টি এদের থেকে এখানে দেখতে হারভেন রাদারফোর্ডকে গতকালই আপনারা দেখেছেন যে জিটির হয়ে ব্যাট করতে। তো তিনি এখানে কি করে খেলবেন জানি না, ওনার কোনো ভাই আছে কিনা না উনি, কিন্তু ছবি দেখে তো তাই লাগছে যে সার্ভেন রাদারফোর্ড হচ্ছে আমরা যাকে কালকে দেখেছি তাকেই। তো তিনি কি আজ রাত্রির মধ্যে চলে গিয়ে খেলা শুরু করবেন? মনে তো হয় না। অথচ তিনি দলে আছেন, এটাই একটা অবাক করা ব্যাপার। আর তিনি ওয়েস্ট ইন্ডিজে না খেলে আইপিএল খেলছেন, এটা আরও বড় অবাক করা ব্যাপার। সামার জোসেফ, সেই দ্রুতগতির বোলার যে কিনা অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দিয়েছিল একা হাতে, সেই বোলারের খেলা দেখা যাবে আজকে, ভালো লাগবে আশা করি। এটা হলো দ্বিতীয় খেলা। আমার প্রেডিকশন ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে। থার্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়েদের ক্রিকেট, ইংল্যান্ড ওমেন ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওমেন। ফার্স্ট ম্যাচে ইংল্যান্ড ওমেন ওয়েস্ট ইন্ডিজ ওমেনকে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান পর্যদুস্ত করেছিল। তো সেটাই আজকেও হবে আশা করছি, নতুন কিছু ঘটার নয়। যদি আজকে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওমেন কিছুটা রেটিলিয়েট করতে পারে, আর ওদের একটাই বড় প্লেয়ার আছে, সে যতটা খেলতে পারবে তার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে হেলি ম্যাথিউস ব্যাটে এবং বলে। আর ইংল্যান্ডের প্রায় 11 জনই সুপারস্টার। কার নাম ছেড়ে কার নাম বলবেন? যারা পুরনো প্লেয়ার তারা তো মারাত্মক প্লেয়ার, যারা নতুন এসছেন তারাও যথেষ্ট ভালো প্লেয়ার। সুতরাং তাদের নিয়েও কোনো সন্দেহ নেই যে তারা ভালো খেলবেন না। সুতরাং আজকে ইংল্যান্ডের জেতার চান্স আগের মতোই অবধারিত আছে, কিন্তু যদি একটু কিছু ঘুরতে পারে। এইবার চলে যাই আমরা আজকের
আইপিএল ম্যাচে আইপিএল আরসিবির সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের তো অলরেডি ছুটি হয়ে গেছে, তারা আজকে 13th ম্যাচ খেলবে, এরপরেও তারা আর একটা ম্যাচ খেলতে হবে, তাদের 14th ম্যাচ। জিটি কালকে হেরে যাওয়ার সুবাদে যেটা হয়েছে যে এখনো জিটি টুয়ে না থাকতে পারে, কারণ মুম্বাই যদি এর পরের ম্যাচটা জিতে যায় তাহলে মুম্বাইয়ের 18 পয়েন্ট হবে, আর জিটি যে ম্যাচটা হেরে যায় তাহলে জিটি 18 পয়েন্ট থাকবে এবং তাদের রান রেট মুম্বাইয়ের থেকে কমে যাবে। তার মানে মুম্বাই টপ 2-এ থাকার একটা বেশি সম্ভাবনা দেখা দিয়েছে। আর আরসিবির আজকে যদি জিতে যায় তাহলে আরসিবির জন্য খুবই মঙ্গলজনক ব্যাপার, এবং আরসিবি তখন অটোমেটিক চয়েসে টপে চলে যাবে এবং 19 পয়েন্ট, যেটা কিনা মুম্বাই আর পৌঁছতে পারবে না, এটা কনফার্ম হয়ে যাবে। তাহলে আরসিবি টপ 2-এ থাকতে পারলেও তখন মুম্বাইয়ের টপ 2-এ থাকাটা কষ্টকর হয়ে দাঁড়াবে, কারণ একজন যদি 19 পয়েন্ট পেয়ে যায় তাহলে তার তলার পয়েন্ট 18, সেকেন্ড হতে পারে, আর পিবিকেএস যদি 19 পেয়ে যায় বা 21 পেয়ে যায় তাহলে কিন্তু মুম্বাইয়ের টপ 2-এ থাকা হবে না। তো সেটাই দেখার কি হয় না হয়। আজকে অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্সের সুবিধা আছে, কিন্তু পিচ কন্ডিশন আমরা একটু দেখে নিলে বুঝতে পারবো কি পরিস্থিতি আসছে। হ্যাজেলউড ইজ ইয়েট টু রিটার্ন। হ্যাজেলউড আসেননি। আজকে খেলা হবে লখনৌতে, ঠিক আছে। পিচ অ্যান্ড কন্ডিশন দেখে নি। দ্য এলএসজি এসআরএইচ গেম 3 nights ago was played on a black soil deck. Friday's fixture will be played on a red soil pitch at RCB's preference, as they are the home team. That means more bounce and carry and a possibility of sharp turn. RCB also have advantage of significant intel on the venue. ঠিক আছে, সুতরাং আরসিবির জন্য আজকে রেড সয়েল পিচে খেলা হবে এবং শার্প টার্ন মানে ক্রুনাল পান্ডিয়া আজকে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ক্রুনাল পান্ডিয়া এই সিজনে অসাধারণ খেলছেন, অসাধারণ। আর সুয়াস শর্মা কুণাল পান্ডিয়ার মতো বড় বোলার না হলেও খারাপ খেলছেন না। আজকে আমরা মায়াঙ্ক আগরওয়ালকে দেখতে পেতে পারি। মায়াঙ্ক আগরওয়াল কিন্তু আমরা জানি যে মায়াঙ্ক আগরওয়াল কেএল রাহুলের ছোটবেলার বন্ধু, একসঙ্গে তারা স্কুলে পড়েছে, মানে যেমন সচিন এবং কামলি বন্ধু ছিল, মায়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল একসঙ্গে বড় হয়েছেন। তো কেএল রাহুল অনেক উচ্চতায় পৌঁছলেও মায়াঙ্ক আগরওয়াল ইন্ডিয়া টিমে খেলেছেন অবশ্যই, কিন্তু সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি। দেখা যাক তিনি কিছু করতে পারেন কিনা আজকে খেলার সুযোগ পেলে। আর রজত পাতিদার ভালো খেলছেন, তো সেটাই দেখার। আর সানরাইজার্স হায়দ্রাবাদ, ট্রেভিস হেড, শোনা গেছিল ওনার নাকি কোভিড হয়েছে, তো তিনি আজকে আবার ফিরতে চলেছেন। যদি কোভিড থেকে সেরে গিয়ে থাকেন তাহলে তিনি খেলবেন হয়তো দলের হয়ে। সানরাইজার্স এই শেষ বেলায় কি ঝলক দেখায় সেটাই দেখার। সানরাইজার্সেরও হাতে 2টো ম্যাচ বাকি আজকের ম্যাচটা নিয়ে, তো সুতরাং সানরাইজার্স এখনও 13 পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পেতে পারে, কিন্তু তার বেশি আর যেতে পারবে না, কারণ তারা 9 পয়েন্টে আটকে গেছে। 10 থাকলেও খুব একটা সুবিধা হতো না, অন্তত 14 থাকলে তবে একটা চান্স ছিল, নইলে সবাই টপ 4 তো আমাদের ফিক্সড হয়েই গেছে। সুতরাং আজকে একটা মডারেট রানের খেলা দেখতে চলেছি আমরা, হয়তো 170-80 রান হবে এবং সেখান থেকে একটা ফাইট ব্যাক কোনো একটা টিম করবে, সেটাই আমরা এক্সপেক্ট করছি। দেখা যাক। আমার মনে হচ্ছে আজকে হয়তো